কৃষ্ণনগর থেকে অভিযোগ আসছে, কৃষ্ণনগর থেকে অভিযোগ আসছে তৃণমূলের ক্যাম্প অফিস উড়িয়ে দেওয়ার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। সমীর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সমীর, পলাশীপাড়ায় কি হয়েছিল, কি অভিযোগ? দেখো, তুমি সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিএম এর লোকজনকে মারধর করছে, তাদের এজেন্টকে দিতে দিচ্ছে না এবং ভোট দিতে দিচ্ছে না। কিন্তু ঠিক উলটপুরান কিন্তু পলাশীপাড়া বিধানসভা সম্পূর্ণ করে 189 বুথে এখানকার তৃণমূলের অভিযোগ গতকাল রাতে তারা টেন্ট খুলেছিলেন 189 বুথে ঠিক একটু দূরে ভোটারদের বুথ দেওয়ার জন্য। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সেই বুথে আগুন ধরিয়ে দেয়, টেন্টে আগুন ধরিয়ে যে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় সেই টেন্ট, এবং সেই আগুনের বুঝতে পেরে আগুন লেগেছে বুঝতে পেরে তারা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। তারপরে কিন্তু তবে সমীর যে ছবি দেখা যাচ্ছে, এই ছবিতে দেখা যাচ্ছে যে মাদুরপেতে এখান থেকেই ভোট পরিচালনা হচ্ছে, ক্যাম্প পুড়ে গেছে তবে মাদুরপেতে ভোট পরিচালনা হচ্ছে, আরো বাহিনী আসবে শুভেন্দু অধিকারী বলছেন। জানি আমরা কথা বলছিলাম এবং সপ্তর্ষির সঙ্গে কথা বলা হয়নি। সপ্তর্ষি, তোমার প্রতিক্রিয়া, আপনার প্রতিক্রিয়া একবার নেব চট করে। আমি দুটো জিনিস বলতে চাই। দেখুন, এই যে ক্যাম্পের পুড়ে যাওয়ার কথা বলছে, পুড়ে ঠুড়ে যাক আমরা চাই না, কিন্তু নির্বাচনের বিধি যদি আমরা দেখি তাহলে ভোটের আগের দিন কোনো ক্যাম্প করা যায় না, আর ভোটার স্লিপও দেওয়া যায় না, পরিষ্কার ডিরেকশনস রয়েছে। এই তো তৃণমূলের অবস্থা। দ্বিতীয় কথা হচ্ছে, একটা ইন্টারেস্টিং খবর তোমরা করলে যে জীবিত আছে, সে মৃত হয়ে গেছে, নাম ডিলিট হয়ে গেছে। এটা যেরকম অদ্ভুত, ঠিক একই রকম অদ্ভুত ছিল যে 21 সালের পরে যে বিধাননগরের পৌর নির্বাচন হলো, মৃত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় সেখানে ভোট দিয়েছিলেন। এ দুটোই অদ্ভুত। আর এই যে এই অভিযোগ অবশ্য 2011 থেকে এমন নয়, এই অভিযোগ তার আগে উঠেছে। 2011 অভিযোগ, আমি স্পেসিফিক একজনের নাম করে বললাম যে এত কিছুর মধ্যে একটা ভালো ছবি দেখাই। এই যে এত কথা হচ্ছে, সপ্তর্ষি, এত কথা হচ্ছে যে মানুষ কেন্দ্রীয় বাহিনী এলে মানুষ ভরসা পাবে, ভোট দিতে পারবে, মানুষ কাঁটা তার পেরিয়ে ভোট দিতে আসছে, সেই ছবি একবার দেখা দরকার। কাঁটা তার পেরিয়ে মানুষ ভোট দিতে আসছে, আমরা সেই ছবি দেখবো। রানাঘাটের ছবি, দত্তফুলিয়ায় 200 জন ভোটার, এরা কাঁটাতারের মধ্যেই বাস করেন, সেখান থেকে কাঁটাতার পেরিয়ে তারা ভোট দিতে এসেছে। রঞ্জিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। রঞ্জিত, কোথায় ভোট দিলেন এরা? দেখো, রানাঘাট লোকসভা কেন্দ্রের দত্তপুলিয়া এলাকা, সেখানে জোরপড়া একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, পাশ দিয়ে যে রাস্তা গেছে সেটিও একেবারে সীমান্ত রাস্তা, এবং এই রাস্তার ওপারে রয়েছে কাঁটাতার। তাই সেখানেই যে এলাকা রয়েছে সেখানে প্রায় 60টি পরিবার সীমান্ত এলাকার মধ্যে তারা বসবাস করে, এবং বিএসএফ এর কড়া নজরদারির মধ্যে তাদের থাকতে হয়, এবং প্রতিদিন তাদের যে নিয়মিত চলাচল, তাদের যে লাইফ জীবনযাপন রয়েছে সবটাই বিএসএফ এরকে জানিয়ে করতে হয়। কিন্তু আজ একেবারে যে গণতন্ত্রের যে মহাসংগ্রাম, লোকসভা নির্বাচন, সেটা কিন্তু একেবারে উৎসবের মেজাজে তারা কিন্তু একে একে তারা বুথ কেন্দ্রে আসছে, এবং সীমান্ত পেরিয়ে তারা যে এলাকা রয়েছে, একদম স্বাভাবিক এলাকা রয়েছে, সেখানে আসছে, এবং যে স্কুল রয়েছে, প্রাথমিক স্কুল, সেখানে তারা উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। উৎসবের মেজাজে ভোট হচ্ছে, কাঁটাতার পেরিয়ে এসেছেন তারা গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সামিল হতে। ধন্যবাদ রঞ্জিত। আজকে খুব ভালো লাগছে, এরম হলে তো আমাদের ভালো লাগে। আমি বলি তো যে আমাদের কাঁটাতার গুঁড়োই দাও, নদীর কূলে বিএসএফ লাগাই দাও, সরকার যেন আমাদের সারা বছর যেন এরকম হয়, এরকম করে দেয়। কড়াকড়ি ভালোই কড়াকড়ি করে, মেশিন দিয়ে চেক করবে, কি করবে, মানে সব ব্যাগটা কি করবে। না আজকে ভালোই মনে হচ্ছে যে আজকে কোনো অসুবিধে নাই। সিংহাসনের মহাসংগ্রাম চলছে, এবং আমার সঙ্গে এখানে স্টুডিওয়ে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, রাজনৈতিক বিশ্লেষক। তারা কিভাবে দেখছেন ভোট, হেভিওয়েট প্রার্থীরা তারাই বা কি বলছেন, প্রতি মুহূর্তের আপডেট আমাদের সহকর্মীরা গ্রাউন্ড জিরো থেকে দেবেন। তবে তার আগে এখন হেডলাইন্স।